কূটনীতির জগতের দেশগুলো সাধারণত একে অপরকে চিঠি পাঠায়, চুক্তি স্বাক্ষর করে, যৌথ বিবৃতি দেয়। কিন্তু যদি কোনো দেশ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটা পাঠাতে চায়, এমন বার্তা যেটা কোনো কাগজে লেখা যায় না, কোনো মাইক্রোফোনে বলা যায় না, তখন কি করে? তেহরান সেটার উত্তর দিয়েছে। একজন বিশ্বনেতার কফিনের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআনের আয়াত দিয়ে বাংলাদেশকে এমন দুটো বার্তা দিয়েছে ইরান, যেটা বুঝতে গেলে আপনাকে গত ১.৫ দশকের রাজনীতির ইতিহাস জানতে হবে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ বুঝতে হবে, আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় ভাষা কোরআনের ভাষায় যুদ্ধ আর শান্তির পার্থক্যটা ধরতে হবে। আজকের সেই পুরো ছবিটাই আপনাদের সামনে তুলে ধরব। গত ২৮ ফেব্রুয়ারি এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি অপারেশনে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৪ দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন ইসলামী বিপ্লবের স্তম্ভ, পশ্চিমা বিরোধী প্রতিরোধের প্রতীক। তার বিদায়ের সংবাদ কেবল ইরানের অভ্যন্তরীণ ব্যাপার থাকলো না, এটা হয়ে উঠল একটা বৈশ্বিক ভূ রাজনীতির ঘটনা। একটা জানা যায়, লাউড স্পিকারে কোরআনের আয়াত বাজছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু যদি বলি প্রতিটি প্রতিনিধি দলের জন্য আলাদা আলাদা আয়াত বাছাই করা হয়েছে, যদি বলি সেই আয়াতগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছিল যে কোনোটি ছিল প্রশংসার, কোনোটি ছিল তিরস্কার, আবার কোনোটি চোখে আঙুল দিয়ে দেখানোর, শুনতে অবিশ্বাস্য লাগলেও কিন্তু ইরান এই কাজটাই করেছে। তেহরানের বিশাল মুসল্লার চত্বর, আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে রাখা রয়েছে সামনে, চারপাশে লাখ লাখ শোকাহত মানুষ, আর একের পর আসছে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি দল। তুরস্কের উচ্চপদস্থ প্রতিনিধি দল যখন তেহরানে পৌঁছল, তখন লাউড স্পিকারে একটি আয়াত বেজে উঠল। সেই আয়াতের মর্মার্থ ছিল খুবই তীক্ষ্ণ। আয়াতে বলা হচ্ছিল, ইমানদারদের মধ্যে যারা ঘরে বসে থাকে আর যারা জীবন বাজি রেখে মাঠে নামে, দুই দল কখনো সমান হতে পারে না। পুরো মুসল্লার চত্বরে এই আয়াত প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরা ঘুরে গেল তুর্কি প্রতিনিধিদের দিকে। এখন প্রশ্ন হলো, ইরান কেন তুরস্কের জন্য এই নির্দিষ্ট আয়াতটি বেছে নিয়েছে? উত্তরটা লুকিয়ে রয়েছে গত কয়েক বছরের ইতিহাসে। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালীন তুরস্ক মুখে অনেক কথাই বলেছে। প্রেসিডেন্ট এরদোয়ান বারবার ইসরায়েলের সমালোচনা করেছেন, জাতিসংঘের জ্বালাময়ী ভাষণ দিয়েছেন, কিন্তু বাস্তবে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবেই পশ্চিমা জোটে অংশই রয়ে গেছেন। ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেননি। আর তখন ইরান একা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছে। তখন তুরস্ক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামাশা দেখেছে। ইরান এই আয়াতের মাধ্যমে পুরো বিশ্বের সামনে সেই ভণ্ডামির মুখোশটাই খুলে দিয়েছে। কোনো সরাসরি অভিযোগ না করে, কোনো কূটনৈতিক শিষ্টাচার না ভেঙে, শুধুমাত্র একটি কোরআনের আয়াত দিয়ে তুরস্ককে এমনভাবে আয়না দেখানো হয়েছে যে আজকাল আর কূটনীতিরা মঞ্চে স্তম্ভিত হয়ে গেলেন, কারণ এই আয়াতের জবাব দেওয়ার কোনো উপায় নেই। এটা তো ইরানের কথা নয়, এটা কোরআনের কথা। কিন্তু ইরানের এই কূটনৈতিক দাবার খেলা এখানেই থামেনি, বরং এটা ছিল শুধু শুরু। দ্বিতীয় দৃশ্য, ইয়েমেনের হুথি প্রতিনিধি দল যখন খামেনির কফিনের কাছে এলেন, তখন লাউড স্পিকারের সুর সম্পূর্ণ বদলে গেল। এবার বাজালো এমন একটি আয়াত যারা ভয় না পেয়ে এবং দুর্বল না হয়ে অবিরাম লড়াই করে যাওয়ার সত্যিকারের মুজাহিদদের প্রশংসা করলেন। ইরান এই আয়াতের মাধ্যমেই ইয়েমেনের হুথিদের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা এবং সম্মান জানালো, কারণ গত কয়েক বছরে হুথি লোহিত সাগরে আমেরিকা এবং ইসরায়েলের নৌবহরে যেভাবে চ্যালেঞ্জ করেছে, আন্তর্জাতিক শিপিং রুটে তাদের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করেছে, সেটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। একটি দরিদ্র অবরুদ্ধ দেশের যোদ্ধারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরের সামনে দাঁড়িয়েছে। ইরান সেই সাহসের স্বীকৃতি দিল, আর সেটাও করল কোরআনের ভাষায়। তৃতীয় দৃশ্য, হিজবুল্লাহর প্রতিনিধি দল। লেবাননের এই সশস্ত্র সংগঠনটি ইরানের সবচেয়ে কাছের সামরিক মিত্র। তাদের জন্য যে আয়াত বাছাই করা হলো, সেটার অর্থ ছিল দুর্বল হয়েও না এবং দুঃখিত হয়েও না, কারণ তোমরাই শ্রেষ্ঠ। এই আয়াত শুধু একটি ধর্মীয় সান্ত্বনা ছিল না, এটা ছিল ইরানের পক্ষ থেকে হিজবুল্লাহকে দেওয়া একটা সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। কিন্তু সবচেয়ে মারাত্মক চালটা এসেছে চতুর্থ দৃশ্যে। লেবাননের প্রতিনিধি দল যখন সামনে এলো, তখন লাউড স্পিকারে বাজানো হলো সম্পূর্ণ ভিন্ন ধাঁচের আয়াত। এই আয়াতে বলা হচ্ছিল, যখন মানুষকে তাদের দেশ এবং জাতির জন্য ত্যাগ স্বীকার করতে বলা হয়, তখন কিছু মানুষ পিছিয়ে যায় এবং অস্বীকার করে। এটা ছিল লেবাননের দুর্বল রাজনৈতিক ব্যবস্থার প্রতি ইরানের সরাসরি আঘাত। কারণ স্পষ্ট, লেবাননে হিজবুল্লাহ যখন ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে, তখন লেবাননের সরকার নিজেরাই অসহায় ভূমিকায় আছে। তারা না ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, না তারা নিজেদের জনগণকে রক্ষা করতে পারছে।
ইরান একই দেশের দুটি প্রতিনিধি দলকে দুটো সম্পূর্ণ বিপরীত আয়াত শোনালো। একটি দলকে বীরের সম্মান দিল, আরেকটি দলকে কাপুরুষের আয়না দেখালো। এই কূটনৈতিক বৈপরীত্য এতটাই তীক্ষ্ণ ছিল যে আন্তর্জাতিক বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে গেছে। এরপর এলো পঞ্চম দৃশ্য, যেটা সম্ভবত এই পুরো ফিউনারেল ডিপ্লোমেসির সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। সৌদি আরবের রাজকীয় প্রতিনিধি দল যখন খামেনির কফিনের সামনে দাঁড়ালেন, তখন লাউড স্পিকারে বেজে উঠল সূরা আল ইমরানের সেই আয়াত যা বদর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। সেই যুদ্ধ যেখানে মুষ্টিমেয় সত্যনিষ্ঠ ঈমানদার একটি বিশাল এবং সম্পদশালী বাহিনীকে পরাজিত করেছিল। ইরান এই আয়াতের মাধ্যমে সৌদি আরবকে মনে করিয়ে দিয়েছেন যে সম্পদ এবং সামরিক শক্তি কিছুই নয়, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস না থাকলে সেই শক্তি অর্থহীন। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশগুলোর একটি, কিন্তু গাজা, লেবানন বা ইয়েমেনের সংকটে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ইরান সেই প্রশ্নটাকেই তুলে ধরল, কিন্তু এমনভাবে যে সৌদি আরবের প্রতিবাদও করতে পারবে না। এবার ষষ্ঠ দৃশ্য, কাতারের প্রতিনিধি দল এবং ইরানের সুর সম্পূর্ণ পাল্টে গেল। কাতারের জন্য বাজানো হলো ক্ষমা, শান্তি এবং ঐশ্বরিক কৃপার আয়াত, কারণ কাতার মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী ভূমিকা রেখেছে। গাজা যুদ্ধবিরতির আলোচনায় কাতারের ভূমিকা ছিল অপরিসীম। হামাসের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছে। ইরান এই আয়াতের মাধ্যমে কাতারের প্রতি তাদের গভীর সম্মান প্রদর্শন করেছে। একই জানা যায়, একটি দেশকে ধিক্কার আর একটি দেশকে সম্মান, এই বৈপরীত্য ইরানের কূটনীতির দক্ষতারই প্রমাণ। কিন্তু এই পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তটা এলো যখন বাংলাদেশের সরকারের প্রতিনিধি দল সামনে এলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তেহরানের মাটিতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন, সেটা নতুন বাংলাদেশের পরিচয়। তিনি প্রকাশ্যে বললেন, আয়াতুল্লাহ আলী খামেনি মুসলিম উম্মার একজন অসাধারণ দূরদর্শী নেতা ছিলেন, একজন রাষ্ট্রীয় প্রতিনিধি যার কথা আন্তর্জাতিক রেকর্ডে যায়। খোদ তেহরানে দাঁড়িয়ে মন্তব্য করা ওয়াশিংটনের মুখের উপর দরজা বন্ধ করার মতো। ইরান এটা বুঝতে পেরেছে এবং ইরান এটার মূল্যায়নও করেছে। সূরা আল আজহারের 23 নম্বর আয়াত দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্রকে বলতে চেয়েছে, তোমরা ওয়াদা রেখেছ, চাপের মুখে দাঁড়িয়ে থেকেছ, পিছু হটনি। এটাই প্রকৃত বিশ্বাসীদের পরিচয়। আগের সরকারের আমলে ঢাকা মূলত দিল্লির ছায়া হিসেবে কাজ করত। প্রতিবেশীদের দৃষ্টি যেদিকে হাঁটত, বাংলাদেশও সেদিকেই পা বাড়াত। কিন্তু নতুন রাজনীতির বাস্তবতায় বাংলাদেশ নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে শুরু করেছে। এবার পুরো বিষয়টাকে একসাথে দেখুন, একটি জানাজা, কয়েকটি কোরআনের আয়াত, কিন্তু এর মধ্যে দিয়ে ইরান একসাথে কতগুলো কাজ করে ফেললো ভাবুন তো। তুরস্ককে তাদের ভণ্ডামের আয়না দেখালো, সৌদি আরবকে তাদের নিষ্ক্রিয়তার কথা মনে করিয়ে দিল, লেবানন সরকারকে তাদের দুর্বলতার জন্য ধিক্কার জানালো, হিজবুল্লাহকে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি দিল, ইয়েমেন হুথিদের বীরত্বের মর্যাদা দিল, কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে সম্মান জানালো, বাংলাদেশকে তাদের সম্মান দিল, আর আমেরিকা ইসরায়েলকে মনে করিয়ে দিল পরাজয়ের ইতিহাস তাদেরই। এই সবকিছু করা হলো একটি শব্দ উচ্চারণ না করেই, শুধুমাত্র কোরআনের আয়াত দিয়েই। এটাকে যদি কূটনৈতিক প্রতিভা না বলা হয়, তাহলে কাকে বলা হবে? আয়াতুল্লাহ আলী খামেনি ফেব্রুয়ারিতে নিহত হয়েছেন। 4 মাস পরেই জানাজার আয়োজন করা হয়েছে। এই 4 মাসে ইরান শুধু শোক করেনি, তারা এই ফিউনারেল ডিপ্লোমেসির পুরো দাবার ছকটা সাজিয়েছে। প্রতিটি দেশের রাজনীতির অবস্থান বিশ্লেষণ করেছে, প্রতিটি আয়াত বাছাই করেছে অত্যন্ত সতর্কতার সাথে, আর জানাজার দিন সেই পুরো পরিকল্পনার বাস্তবায়ন করেছে এমন নিখুঁতভাবে যে কেউ প্রতিবাদ করারও সুযোগ পায়নি। এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে, কূটনীতি কি শুধু টেবিলে বসে চুক্তি সই করা, নাকি কূটনীতি হতে পারে একটি লাউড স্পিকার, একটি আয়াত এবং একটি জানাজার মঞ্চ? ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। এখন দেখার বিষয় হলো ইরানের এই কূটনীতির দাবার ছকের জবাব আমেরিকা, ইসরায়েল এবং বিশেষ করে তুরস্ক কিভাবে দেয়। তুরস্কের জন্য এই সবচেয়ে অস্বস্তিকর, কারণ তাদের ভূমিকা প্রশ্নটা এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো বিশ্ব দেখেছে। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।